কাটমানির অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সরব ৩৫ ঠিকাদার। কাঠগোড়ায় ব্লক সভাপতি। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের কাছে টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন ৩৫ জন ঠিকাদার। তাদের অভিযোগ, ২০২১-২২ সালে পাড়ায় সমাধানের রাস্তা এবং ড্রেনের কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের কাটমানি নিয়েছেন। কাজ না পাওয়ায় ওই ঠিকাদাররা তাদের দেওয়া টাকা ফেরত চাইছেন। অভিযোগকারী ঠিকাদারদের দাবি, টেন্ডার হওয়ার পর নুরুল ইসলামের মাধ্যমে হীরা শেখ এবং লালন শেখ বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছেন এবং সেই টাকা সভাপতির কাছে পৌঁছেছে। দীর্ঘদিনও কাজ না পাওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় অবশেষে ৩৫ জন ঠিকাদার ব্লক সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। তারা দলের স্থানীয় নেতৃত্বের কাছেও বিষয়টি জানিয়েছেন। অভিযুক্ত নুরুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে সিউড়ি ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল জানিয়েছেন, তিনি ৩৫ জন ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান ব্লক সভাপতি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণে দলের কর্মীরাও তার সঙ্গ ছেড়েছেন। তবে অভিযোগকারী ঠিকাদাররা যাতে তাদের টাকা ফেরত পান সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দাবি হচ্ছে, আমরা টেন্ডারের জন্য আমাদের যে এনআইটির জন্য যে টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারে যে প্যাক্টের টাকা আমরা দিয়েছিলাম, সেই টাকা কিন্তু বদলে আমরা কাজ পেয়েছিলাম, কিন্তু সেই কাজ আমাদের হয়নি এবং সেই কাজের বদলে আমাদের কিন্তু কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। এবং আমরা অনেক দিন ধরে আমরা কিন্তু এই টাকা পয়সার জন্য আমরা বারবার বলছি, কিন্তু আমাদের কিন্তু কোনো ছোঁয়া হচ্ছে না। বারবার বলে আমাদের টাকা ফেরত পাচ্ছি না এবং তার বদলে কোনো কাজও দেয়নি। কাজ টাকার মাধ্যম দিয়ে কন্ট্রাক্টরদের কোনো সম্পর্ক নেই কোনোদিনই। আমার সঙ্গে কন্ট্রাক্টরদের কোনোদিনই কোনো সম্পর্ক নেই। এর থেকে আর বেশি কিছু বলতে রাজি না। আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমাকে যদি কেউ ৫০০ টাকা ধার দিয়ে থাকে, সেটা যদি না পেয়ে থাকে সেখানে চেয়ে নেয়। এই যে অভিযোগগুলো বলা হচ্ছে, এগুলো ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ।